রানাঘাটে তাহিরপুরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তার চপার নামতে পারেনি। অডিও বার্তা দেন তিনি। সেখানে তিনি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বলেন, তৃণমূল মোদীর বিরোধ করতে চাইলে করুক, বিজেপির বিরোধ করতে চাইলে করুক, কিন্তু রাজ্যের উন্নয়ন কেন আটকাচ্ছে? पश्चिम बंगाल के विकास के लिए मोदी पूरी ताकत से अपने आप को समर्पित करके काम करना चाहता है। पश्चिम बंगाल के विकास के लिए न पैसे की कमी, न इरादों की और न योजनाओं की, लेकिन यहां ऐसी सरकार है जो सिर्फ कट और कमीशन में लगी रहती है। हजारों करोड़ रुपए के प्रोजेक्ट्स अटके हुए हैं। टीएमसी को मोदी का विरोध करना है, करे, 100 बार करे, 1000 बार करे। टीएमसी को बीजेपी का विरोध करना है, जमकर करे, बार बार करे, पूरी ताकत से करे। मैं ये समझ नहीं पा रहा हूं कि पश्चिम बंगाल के विकास को क्यों रोका जा रहा है। कि मोदी का विरोध भले करे, लेकिन बंगाल की जनता को दुखी न करे, उनको उनके अधिकारों से वंचित न करे। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরই পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। সাফ জানিয়েছে প্রধানমন্ত্রী খালি হাতে এসেছেন, বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র। তৃণমূলের বিরোধিতা করুক বিজেপি, কিন্তু বাংলার বিরোধিতা করবেন না। প্রধানমন্ত্রী খালি হাতে এসেছেন। প্রধানমন্ত্রী বাংলার বকেয়া নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি। বাংলায় 100 দিনের টাকা দেননি, আবাসের টাকা দেননি, 2 লক্ষ কোটি টাকা বাংলার বকেয়া। যে আপনি ক্ষমতা থাকলে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করুন, কিন্তু বাংলার মানুষের বিরোধিতা করছেন কেন? বাংলার গরিব মানুষকে কাজ করিয়ে টাকা দেননি, বাংলার মানুষকে আবাসের বাড়ি দেননি, যে একের পর এক ব্রিজ ভাঙছে। আপনার রাজ্যে যখন মন্ত্রীর ছেলে অ্যারেস্ট হচ্ছে 100 দিনের কাজের কেলেঙ্কারিতে, সেখানে ভুয়ো জব কার্ডে সব থেকে উপরে নাম থাকে হচ্ছে উত্তরপ্রদেশের নরেন্দ্র মোদীজি। আপনি রাজনৈতিক কুৎসা করছেন তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু আপনার সরকারি দফতর একের পর এক বিভাগের রিপোর্টে দেখিয়ে দিচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ উন্নয়নের ক্ষেত্রে, মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সেরা কাজ করছে। বাংলা যন্ত্রণা পাচ্ছে তো ওনার দলের জন্য। ওনার দলের নির্দেশ মতন কেন্দ্রীয় সরকার চলছে। বাংলার প্রাপ্তি, সেই প্রাপ্তি থেকে বাংলা বঞ্চিত হচ্ছে। 1,97,000 কোটি টাকা বাংলার অধিকারের যে প্রাপ্য, সেই অধিকার দিচ্ছে না, বাংলা বঞ্চিত হচ্ছে, বটেই তো। অনুপ্রবেশ ইস্যুতেও এসআইআর এর সমর্থনে যুক্তি খাড়া করার চেষ্টা করেন মোদী। শুধু তাই নয়, এই ইস্যুতে শাসক দল তৃণমূলকে আক্রমণ শানান। कुछ जगह पर कुछ लोगों ने बोर्ड लगाया है, गो बैक मोदी। अच्छा होता बंगाल की हर गली में, हर खंबे पर यह लिखा जाता कि गो बैक घुसपैठिए। कुछ जगह पर कुछ लोगों ने बोर्ड लगाया है, गो बैक मोदी। अच्छा होता बंगाल की हर गली में, हर खंबे पर यह लिखा जाता कि गो बैक घुसपैठिए। এদিকে শাসক দল পাল্টা টেনে এনেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যর্থতার প্রসঙ্গ। আপনি বক্তৃতা না দিয়ে অমিত শাহের সঙ্গে কথা বলুন। অনুপ্রবেশ তো আটকাবার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, বিএসএফ দিয়ে দেশের সীমান্তে। ওটা তো পশ্চিমবঙ্গের পুলিশ দেখে না। আর 2, আপনাদের এসআইআর এত বড় লিস্ট বেরিয়ে গেল, খসড়া ভোটার তালিকা বেরোলো, কে কোন কারণে বাদ বেরিয়ে গেল, কোথাও তো লেখা নেই সেখানে রোহিঙ্গা আছে, কোথাও তো লেখা নেই অবৈধ অনুপ্রবেশকারী এই কারণে বাদ গিয়েছে। তো সুতরাং যে কথাগুলো আপনি বলছেন, এটা হচ্ছে সেম সাইড গোল। আপনার সরকার ত্রিপুরায় কি করে রোহিঙ্গা ধরা পড়ে, কি করে বাংলাদেশি ধরা পড়ে? আপনার সরকারের দায়িত্ব দেশের সীমান্ত সুরক্ষিত রাখা। আপনার স্বরাষ্ট্র মন্ত্রক, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার বিএসএফ, আপনার সেন্ট্রাল এজেন্সি। এই যে অনুপ্রবেশ, কার ব্যাপারটা কার?
কেন্দ্রীয় সরকার তাহলে এই যে বর্ডার দেখার কাজটা কে করে? কেন্দ্রীয় সরকার করে। তাহলে সেখানে দাঁড়িয়ে বিএসএফ যখন জায়গা চাচ্ছে, আমরা কি ক্যাবিনেট থেকে সেটা অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে না? বিএসএফ এর জায়গার জন্য দেওয়া হচ্ছে না সরকার থেকে? তাহলে মুখ্যমন্ত্রী কোথায় কোথায় তিনি নন কোঅপারেশন করেছেন কেন্দ্রীয় সরকারের সাথে? মোদী বলেছেন, একবার বিজেপিকে সুযোগ দিক বাংলার মানুষ, বাংলার উন্নয়নে অর্থ বাধা হবে না, দ্রুত উন্নয়ন হবে। मैं पश्चिम बंगाल की प्रबुद्ध जनता से हाथ जोड़कर आग्रह कर रहा हूं, अब बीजेपी को मौका देकर देखिए, बीजेपी की डबल इंजन सरकार बनाकर देखिए, देखिए हम कितनी तेजी से बंगाल का विकास करते हैं। बीजेपी के ईमानदार प्रयास के बीच आपको टीएमसी की साजिशों से भी, उनके कारनामों से भी सावधान रहना होगा। टीएमसी घुसपैठियों को बचाने के लिए पूरा जोर लगा रही है। टीएमसी घुसपैठियों को बचाने के लिए ही बंगाल में एसआईआर का भी विरोध कर रही है। বিহারে বিজেপির সাম্প্রতিক নির্বাচনী সাফল্যের প্রসঙ্গ টেনে মোদী বলেন, বিহারে বিপুল জয় পশ্চিমবঙ্গের জয়ের পথ খুলে দিয়েছে। পশ্চিমবঙ্গেও জঙ্গল রাজের অবসান হবে। पिछले महीने ही बिहार ने विकास के लिए फिर से एनडीए सरकार को प्रचंड जनादेश दिया है। मैंने कहा था, गंगा जी बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है, तो बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। अब पश्चिम बंगाल में जो महाजंगल राज चल रहा है, उससे हमें मुक्ति पानी है। এই প্রসঙ্গেও মোদীকে জবাব দিয়েছে বাংলার শাসক দল। দেশে বিজেপির জঙ্গল রাজ চলছে, পাল্টা তো তৃণমূলের। উঠে আসছে, গঙ্গার কোনো রুট চেঞ্জ হয়নি, কিন্তু ওই একই রুট দিয়ে বিজেপি আসতে গিয়ে পশ্চিমবঙ্গে আর ঢুকতে পারে না। 2026-এ প্রথম যাত্রাতেই অ্যাক্ট অফ গড, দেশে বিজেপির অপশাসনের জঙ্গল রাজ চলছে, সেখানে পশ্চিমবঙ্গ হচ্ছে স্বর্গোদ্যান। ঠিক আছে, স্বর্গোদ্যান পশ্চিমবঙ্গ। যে গঙ্গা যখন বিহারে বয়, আবর্জনা সঙ্গে নেয়, আর বাংলা দিয়ে যাওয়ার সময় সেই আবর্জনা মানে বিজেপি নামক আবর্জনা তলিয়ে যাচ্ছেন। বঞ্চিতদের আরো বঞ্চিত করার যে রূপরেখা তৈরি করছেন, সেটা বাংলার মানুষ মেনে নেবে না, মেনে নেয়নি। বাংলার প্রাপ্য আটকে রেখেছে মোদী সরকার। আবাস যোজনা, সড়ক যোজনা, 100 দিনের কাজ থেকে জল জীবন মিশনের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র। তৃণমূল কংগ্রেস বারবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছে। তৃণমূল নেতারা বারবার দেখা করেছেন কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন, তারপরেও টাকা মেলেনি। তৃণমূলের দাবি, 100 দিনের কাজের 52,000 কোটি টাকা বাকি রয়েছে। একাধিক প্রকল্পের টাকা মিলছে না বলে অভিযোগ করেন তারা। এবার প্রধানমন্ত্রী টাকার অভাব নেই মন্তব্য করায় তীব্র আক্রমণ করল তৃণমূল কংগ্রেস। সৌভিক সান্যাল ও সায়ন মোদকের রিপোর্ট, সময় কলকাতা।